আসসালামু আলাইকুম। হাই ফ্রেন্ডস, ফাতিহা রান্নাঘরের পক্ষ থেকে আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো চলুন এবার রান্নায় চলে যাই। আমি এখানে আগে থেকে একটি কড়াই বসিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো তেল দিয়ে দিব। এবার দিয়ে দিব চিংড়ি মাছ। আমি আগে থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। চিংড়ি মাছটা তেলের সাথে ভেজে একটু কালার করে নিব। চিংড়িতে থাকে ফ্যাট, প্রোটিন ও মিনারেলসের একটি সুষম অনুপাত, যা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। চিংড়ি মাছে কালার চলে এসেছে। এবার আমি দিয়ে দিব পেঁয়াজ। এখানে আমি বড় সাইজের 2টি পেঁয়াজ ব্লেন্ডার করে নিয়েছি। এবার দিয়ে দিব কাঁচামরিচ বাটা। আমি এখানে কেটেও দিতে পারতাম, ভেবেছি বেটে দিলে ভালো হবে, তাই আমি বেটে দিয়েছি। আর এখন দিয়ে দিব চিংড়ি মাছ, যা বাছার পরে কিছুটা ছোট ছোট ছিল, সেগুলো আমি ব্লেন্ডার করে নিয়েছি। এবার কিছুটা পানি অ্যাড করব। হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। সব উপকরণগুলো আমি এবার ভালোভাবে মিশিয়ে নিব। চিংড়ি মাছে রয়েছে প্রচুর পরিমাণে স্যালিসিয়াম, যা শরীরে ক্যান্সার কোষের বৃদ্ধি রোধ করে এবং ক্যালসিয়ামের উৎস। ভিটামিন ই প্রচুর পরিমাণে পাওয়া যায় চিংড়িতে। চিংড়ি হলো প্রচুর পরিমাণে প্রোটিনের উৎস, আর প্রোটিন শরীরে একটি প্রয়োজনীয় উপকরণ। শরীরে যথেষ্ট পরিমাণ প্রোটিন না থাকলে যে কোনো আঘাত বা ক্ষত সেরে উঠতে দেরি হয়। অন্যান্য অনেক মাছ ও মাংসের তুলনায় চিংড়িতে ক্যালোরির পরিমাণ অনেকটা কম। তাই যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান, তারা চিংড়ি বেশি করে খেলেও ওজন বাড়ানোর আশঙ্কা নেই। চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেছে। এবার আমি কলাগুলো দিয়ে দিব। কলা কেটে পানিতে রাখলে কষগুলো চলে যায় এবং কলা কালো হয় না। এবার মশলার সাথে কলাটা ভালোভাবে মিক্সচার করে নিব। কলাগুলো আমি প্রায় মশলার সাথে 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার কলা সিদ্ধ হওয়ার জন্য আমি পানি দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে দিব। ফিরে এলাম কিছুক্ষণ পর। এবার ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। সময় ব্যয় করে এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও সবার জন্য দোয়া রইল।
আশা করছি আমার ভিডিওটি সবাই ভালো লেগেছে। সবাই একটি করে লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। আমার রেসিপি হয়ে গেছে, এবার আমি পরিবেশন করে নিব। পরিবেশন করা হয়ে গেছে। আশা করছি আপনারা বাসায় একবার হলো ট্রাই করবেন। আর হ্যাঁ, কেমন হয়েছে সেটা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। আজ এই পর্যন্তই। আবারও ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। সবাই ভালো থাকবেন।